এক একটা সকাল আসে আর নতুন নতুন কত কিছু আমাদের শিখিয়ে দিয়ে যায়। এক একটা দিন পাল্টায় আর আমরাও যেন একটু একটু করে পাল্টাই। হয়তো এটাই নেচার। আসলে কি বলতো, আমরা যে পাল্টাচ্ছি না সেটা আমরা খুব একটা বুঝতে না পারলেও আমাদের চারপাশের মানুষজন যে একটু একটু করে তারা পাল্টাচ্ছে সেটা কিন্তু আমরা ভালো করেই বুঝতে পারি। হয়তো কিছুটা ভালো আবার কিছুটা খারাপ। জানো তো, রোজ সকালে মা আর আমার এই একটা ছোট্ট আড্ডাটা না, এটা বরাবরেরই আমাদের কিন্তু এই আড্ডাটা চাই। আজকে না অনেক দিন পরে আমার ভাই বোনেরা আসবে। ওদের জন্য আজকে ভেবেছি গন্ধরাজ চিকেন পকোড়া আর ধনিয়া চিকেন রান্না করব। আর রুমালি রুটিটা না বাইরে থেকেই আনিয়ে নেব। বাবা আর বড়মশাইকে চা দিয়ে চলে গেলাম রাতে রান্নার জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখতে। দেরি হয়ে যাওয়ার কারণে শুধু গন্ধরাজ চিকেনটাই ম্যারিনেট করতে পারলাম। এরপর কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কুন্তিঘাটে একটা ইনভিটেশন বাড়ির উদ্দেশ্যে। জানো তো, সেখান থেকে বাড়ি ফেরার পথে আমরা একটু চলে গেছিলাম এই ব্রিজটা দেখতে। ব্রিজটার নামটা যদি বা আমার জানা নেই, কিন্তু খুব ভালো লাগলো ব্রিজটা। কিন্তু হ্যাঁ, মনটাও খারাপ হয়ে গেল, খুব একটা ভালো করে ফটোটাও তুলতে পারলাম না জানো তো, কারণ বাড়ি ফেরার খুব তাড়া ছিল। বাড়িতে না খুব তাড়াতাড়ি ফিরেই একটা পার্টি মেকআপ ছিল, সেই পার্টি মেকআপটা কমপ্লিট করে আমি চলে গেলাম রাতের খাবারের জন্য প্রিপারেশান নিতে। মাঝে মাঝে না এই একঘেয়ে জীবন থেকে বেরিয়ে এসে একটু আনন্দ করতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? ওরা আসার পর না কী করে যে সন্ধ্যের থেকে রাত হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। সব খাবারের ভিডিও না করতে পারলেও ওরা কিন্তু আমার সব রান্নারই খুব প্রশংসা করে গেছে। ওরা বারবারই খুব ভালো বলে গেছে। মনটাও আমার খুব ভালো হয়ে গেল। জানো তো, এই যে দেখছো না, এইটার জন্য সব কষ্ট সব ভুলে যায়।